দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়ন ইসমাইল ব্যাপারী বাড়িতে রয়েছি। যে একটি ঘটনা ঘটেছে তারই অনুসন্ধান আমরা বৃহত্তর ফরিদপুর মিডিয়ায় এসেছি। জামাই এসেছেন শ্বশুর বাড়িতে বেড়াইতে, কিন্তু মা দিলেন 20 লক্ষ টাকার মুক্তিপণের মামলা। এরপরে কিন্তু যে ঘটনাটি ঘটলো তার এই বিস্তারিত দেখুন আমাদের। বললাম যে জাজিরা থানার বিকিনগর ইউনিয়নের পশ্চিম কাজীকান্দি গ্রামের একটি ছেলেকে অপহরণ করে নিয়ে আসছে শিবচরে। আসলে ঘটনাটা কতটুকু সত্য, আমরা সাথে সাথে যার ব্যক্তির নামে যার মায় বাদী হয়ে একটি অভিযোগ করেছেন জাজিরা থানায়। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের জাজিরা থানার বিকিনগর ইউনিয়নের পশ্চিম কাজীকান্দি গ্রামের একটি ছেলেকে অপহরণ করে নিয়ে আসছে শিবচরে। আসলে ঘটনাটা কতটুকু সত্য, আমরা সাথে সাথে যার ব্যক্তির নামে যার মায় বাদী হয়ে একটি অভিযোগ করেছেন জাজিরা থানা। শিবচর পর্যন্ত ওই জায়গা থেকে আনা হয়েছে আর কি। কে আনছে এখানে? মানে এদের ফ্যামিলির লোকজন। এখানে কি আপনার শ্বশুর বাড়িতে আপনি আসেন না? জি, এই বাসায় আসার কোনো ইচ্ছা ছিল না। আইসি শিবচরে। শিবচরে? হ্যাঁ। এই বাসায় আপনার ছেলে সন্তান এখানে না? হ্যাঁ। হ্যাঁ, আপনার কি কেউ মারছে? না না। হ্যাঁ, না না, গায়ে হাত দেয় নাই। তাহলে আপনি কেউ কে রাত্রে কি খাওয়াইছে আপনাকে? হ্যাঁ। হ্যাঁ, আদর আপনার কোনো ত্রুটি আছে? না। হ্যাঁ, তাহলে আপনার মা আপনার কাছে কেউ কি টাকা চাইছে 20 লক্ষ? মানে মানে লাখ উল্লেখ হয় নাই, মানে আর টাকা পাইবো এটা বলছে। আমি ওইটাই কালকে রাত্রে জানাইছি বাসায় যে থেকে টাকা নিছে নাকি, ওইটা দিতে বলছে আর কি। ওইটাই মানে ইয়া করে মানে হয়তো লাখ কোনো লাখ কয় লাখ না কি লাখ এটা উল্লেখ করিনি। আমি তো বাইরে ছিলাম। কোন দেশে ছিলেন? সৌদি। সৌদি আরব পাঠাইছে কে? পাঠাইছে আমার বাসা থেকে। আমার বাড়ি কেউ ছিল না, কোনো গার্জিয়ান, কোনো বড় মানুষ ছিল না। আমি শুয়েছিলাম, আমার মা রান্না করতেছিল, তখন ওই পুলিশ তিনটা ঢুকছে। ঢোকার পরে একজনের দেখাইয়া দৌড় পেরে গেছে গা, সরে গেছে গা। তো ঢোকার পরে কয়েকে আপনারা অপহরণ করে আনছেন আলামিনকে, আলামিনদের দেন। পরে আমি বলছি যে আলামিনরা তো ওই ঘরে রাখছি। পরে দিতে কয় আমি বের করে দেই না দেখিয়া আমারও ধমক দিছে 2-3টা। আমার কয় আপনারা অপহরণের মামলা দিয়া আপনারা ধরে নিয়ে যান না। এরকম উল্টা পুল্টা করছে, ঘরের মধ্যে ভাঙচুর করছে। কইরা ওই ঘরে যাই অনেক টাইম ধরে নিয়ে আসে। আমরা মডেল থানায় মামলা করছি, ডাকা যায় পলা রয়েছে। আমার বোনের বিয়ে করে রাখা, বড় পেটে বাচ্চা আছে, আবার 2.5 বছরের আরেকটা বাচ্চা আছে, ওরে রাখা আবার আরেকটা বিয়ে করছে। তারপর ওরে মারধর করছে। আমরা রাত্রে যাই পুলিশ নিয়ে যাই, ওরে আনছি। যাই দেখছে ও আমাদের বাড়িতে আসছে, আসার পর যাই দেখে কি ঘরে বউ আছে, ওর বোনেরা বসে রয়েছে। পরে যেমন ওরা মারধর করে, ওর কাছে মোবাইল ছিল, আমার জামাই একটা মোবাইল দিছে, মোবাইল নিয়ে গেছে। 10,000 টাকা নিয়ে গেছিল আমার কাছে থেকে, জাফার দেন আমি আপনারা দিয়ে দিবনি। পরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে যেমন আপনি ওরে মারধর করছে। মারধর করার পরে রাতে ফোন দিছে, আমি আমার মা আর আমার একটা কাকাই যাইয়া ওরে রাত 1টা বাজে পুলিশ নিয়ে যাইয়া ওরে আনছি মডেল থানা থেকে। তারপরের দিন আমরা একটা মামলা করছি। মামলা করার পরে ওরা যেমন বাসা পাল্টে ফেলাইছে। আমরা এতদিন খুঁজছি, আমরা অনেক খুঁজছি, কিন্তু ওরে পাইনি। আমরা না পাওয়ার পরে যেমন 3 দিন আগে ফোন দিছে ওই যে ওরে নিতে লিগায়, ওরে কাপড় কিনে দিতে লিগাইব। ফোন দেওয়ার পরে আসছে, পরে আমার বোন আর আমার কাকা যে ওরে ধরে নিয়ে ফোন চাই নাকি ওরা, আমরা কোনো মানি আমরা কিছুই করি না। ও বেড়াইতেছে, আমার কাকা করে আমরা ওরে টাইম মতন খাবার দিতেছি, ওরে সন্ধ্যা ইফতারি খোলাইছি, সকালে আমি ওরা খাবার দিছি। আমি নিজে যাই আমি খাবার দিয়েছি। আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমাকে থেকে আমাকে ধাক্কাইয়া সরাইয়া আমার বোনের পেটে বাচ্চা ওরা ধাক্কা মেরে ফালাই দিয়া ওই যে ওরে নিয়ে গেছে, টাইনে নিয়ে গেছে। পরে যেমন ওই রাস্তায় নেওয়ার পরে আমাকে গার্জিয়ান কিছু আগে আইসে, আগে আসার পরে হ্যাগো রাখছে। হ্যাগো না কোনো পুলিশ অনেক খারাপ ব্যবহার। ধমকি দেওয়ার পরে আপনার ছাড়েন, আপনার মামলা করেন, কেস করুন। আমি কইছি আমার চাচা লিখে আইতেছে, একটু দেরি কথা দেখা কথা আমি কি করবো, এটা কই হেঁটে নিয়ে গেছে পুলিশ নিয়ে আসছে। এই লেগে ওই যে আমরা টাকা চেয়েছি করে নিয়েছি। 1টা বাজে ও আমার 4 দিন আগে ফোন দিছে, 4 দিন হয়েছে যোগাযোগ হয়, 6 মাস হচ্ছে আমার কোনো যোগাযোগই করে নাই। ঈদ আসছে এই কারণে ওর মানে ওর ছেলেরা জামা কাপড় দেওয়ার জন্য নতুন আমার সাথে যোগাযোগ করছে, বলছে যে তুমি শিবচর আসো, ওর জামা কাপড় তুমি কিনা এই কথা বলছে। পরে ও আসছে, পরে আমি গেছি। পরে মানে ও আরেকটা বিয়ে করছে, নতুন জামা কাপড় কিনা দিব আমার ছেলেরা, এই কথা বলছে। পরে কিনা দিব ওর ছেলেরা। পরে আমাদের লাগাই মানে কি আমাদের বাসায় বেড়াইতে লিগে আসছে আমাদের বাড়িতে। মা উল্টা মামলা করছে যে ওর ছেলেরা অপমান করে নিয়ে আসছে এই কারণে।